আগামীকাল মায়া সাহাকে সিজিওতে তলব করলো ইডি। সাঁইথিয়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মায়া সাহা, তাকে আগামীকাল সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। গত ২৫ তারিখ জীবনকৃষ্ণ সাহার বাড়িতে গিয়ে যেদিন তল্লাশি চালানো হয়েছিল, তাকে গ্রেফতার করা হয়েছিল, সেই দিনই তার পিসি মায়া সাহার বাড়িতেও পৌঁছে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। ৪.৫ ঘন্টা পর তৃণমূল কাউন্সিলরের বাড়ি থেকে বেরিয়ে যান ইডি আধিকারিকরা। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, পিসি মায়া সাহা, জীবনকৃষ্ণ সাহার পিসি, তিনি সাঁইথিয়া পুরসভার তৃণমূলের কাউন্সিলর। যেদিন ২৫ তারিখ তার বাড়িতে পৌঁছেছিলেন ইডি আধিকারিকরা, তিনি জানিয়েছিলেন যে কিছু জানেন না, জীবনকৃষ্ণ সাহার বাড়িতে কেন পুলিশ পৌঁছেছে এই বিষয়ে তিনি কিছু জানেন না। আগামীকাল কি কারণে তবে? দেখো, কারণ একটাই, যে সম্পত্তি কোথায় রয়েছে। তুমি জানো, মায়া সাহা তিনি সাঁইথিয়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তার বাড়িতেও কিন্তু ইডির গোয়েন্দারা সেদিন একসঙ্গে তল্লাশি চালিয়েছিলেন এবং সেখান থেকে তারা প্রায় ৩-৪ ঘন্টার পর বেরিয়ে গেছিলেন। আগামীকাল সকাল ১১টা নাগাদ মায়া সাহা কাউন্সিলর, তাকে তলব করা হয়েছে। মূলত ইডি আধিকারিকরা যেটা দাবি করছেন যে জীবনকৃষ্ণ সাহা, তাকে গত ২ দিন ধরে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কোথায় কি সম্পত্তি রয়েছে জীবনকৃষ্ণ সাহা, তার পরিবারের সদস্যদের, আত্মীয়দের, সেই সংক্রান্ত তথ্য তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছেন। মায়া সাহা তিনি জীবনকৃষ্ণ সাহার পিসি এবং তাকে জিজ্ঞাসাবাদ করে সম্পত্তি সংক্রান্ত তথ্য জানতে চান ইডির গোয়েন্দারা। প্রাথমিকভাবে যেটা ইডির আধিকারিকরা মনে করছেন, চাকরি বিক্রি টাকা দিয়ে প্রচুর সম্পত্তি কেনা হয়েছে, মূলত জমি কেনা হয়েছে বিভিন্ন জায়গায় এবং তার মধ্যে প্রচুর জমি রয়েছে বীরভূম জেলা এলাকায়। এবং যেহেতু মায়া সাহা তিনি পিসি এবং তিনি বীরভূমে সাঁইথিয়া পুরসভার কাউন্সিলর ৯ নম্বর ওয়ার্ডে, তাকে মূলত ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করতে চান যে এই সমস্ত সম্পত্তির ব্যাপারে তার কাছে কি খবর রয়েছে, তিনি কিছু জানেন কিনা, যেহেতু তিনি সেখানকার এলাকার প্রতিনিধি। এবং তোমাকে বলে দিই, যেটা ইডি সূত্রের খবর, আগামীকাল যখন মায়া সাহা এখানে যদি আসেন, তাকে আলাদাভাবে তার বয়ান রেকর্ড করা হবে এবং আলাদাভাবে বয়ান রেকর্ড করার পর যদি ইডি আধিকারিকরা প্রয়োজন মনে করেন, তাকে কিন্তু মুখোমুখি জীবনকৃষ্ণ সাহার সঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি গোয়েন্দারা। কিন্তু মূলত মায়া সাহারকে জিজ্ঞাসাবাদ করার পেছনে কারণ একটাই হচ্ছে যে জীবনকৃষ্ণ সাহা তার পারিবারিক সদস্যদের কোথায় কি সম্পত্তি রয়েছে, কোনো বেনামি সম্পত্তির ব্যাপারে তিনি জানেন। তিনি কি জানেন যে বীরভূম জেলায় একাধিক সম্পত্তি কেনা হয়েছে এবং সেই সম্পত্তি, যেটা প্রাথমিকভাবে ইডি আধিকারিকরা দাবি করছেন যে নগদ টাকার ডিলিং হয়েছিল সম্পত্তি কেনার জন্য। এই সমস্ত তথ্য সামনে রেখেই কিন্তু আগামীকাল মায়া সাহাকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি গোয়েন্দারা, এমনই খবর আমরা ইডি সূত্রের মারফত জানতে পারছি।